সকলকে আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আজ অন্যের সাথে সভ্যতা আলোচনা সিন্ধু সভ্যতা সম্পর্কে কিছু কথা বলতে উপস্থিত হয়েছি। সিন্ধু সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন নগর সভ্যতা। প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে সেই সভ্যতা বিকাশ ঘটে সিন্ধু নদ ও তার উপত্যকা অঞ্চলে, তাই একে সিন্ধু সভ্যতা বলা হয়। এটি হরপ্পা সভ্যতা নামেও পরিচিত, কারণ প্রথম অবস্থিত নগরীর নাম ছিল হরপ্পা। এই সভ্যতার প্রধান নগরীগুলির মধ্যে ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা এবং লোথাল। এই নগরীগুলির পরিকল্পনা ছিল অত্যন্ত উন্নত ও সুসংগঠিত। প্রশস্ত রাস্তা, পাকা ইটের বাড়ি, উন্নত নিকাশি ব্যবস্থা এবং গণস্নানাগার দেখে বোঝা যায় যে সেই সময়ের মানুষ কতটা উন্নত চিন্তাধারার অধিকারী ছিলেন। সিন্ধু সভ্যতার মানুষ কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য এবং হস্তশিল্পে খুবই দক্ষ ছিলেন। তারা গম, যব এবং তুলা চাষ করতেন। এমনকি মেসোপটেমিয়ার সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল বলে ইতিহাস থেকে জানা যায়। তারা শিলমোহর, মৃৎপাত্র, অলংকার এবং ধাতব সামগ্রী তৈরিতেও পারদর্শী ছিলেন। এই সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের সামাজিক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা। প্রতিটি বাড়িতে জল নিষ্কাশনের ব্যবস্থা ছিল, যা সেই যুগে এক বিস্ময়কর উদাহরণ। এছাড়া তারা ওজন ও পরিমাপের নির্দিষ্ট পদ্ধতিও ব্যবহার করতেন। তবে এত উন্নত সভ্যতা কিভাবে ধ্বংস হয়ে গেল তা আজও সম্পূর্ণভাবে জানা যায়নি। কেউ বলে প্রাকৃতিক দুর্যোগ, কেউ বলে নদীর গতিপথ পরিবর্তন, আবার কেউ মনে করেন বহিরাগত আক্রমণের কারণে এই সভ্যতার পতন ঘটে। বন্ধুগণ, সিন্ধু সভ্যতা শুধু একটি প্রাচীন সভ্যতা নয়, এটি মানবজাতির জ্ঞান, সংস্কৃতি ও উন্নতির এক উজ্জ্বল নিদর্শন। এই সভ্যতা আমাদের শেখায় যে পরিকল্পনা, পরিচ্ছন্নতা এবং সংগঠিত জীবন সমাজকে উন্নতির পথে নিয়ে যায়। এই মহান সভ্যতার ইতিহাস জানার মাধ্যমে আমরা আমাদের অতীতকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি তুলি ব্যানার্জি, ধন্যবাদ। বাংলার মেধা ইজিক্যাল টু অন্বেষা, সবুজয়ে আঁকা নতুন আশা।